বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাঁকরোল আলু ভাজা করে দেখাবো। আমি কিন্তু একসাথে দেখো বন্ধুরা, কাঁকরোল আলু কুটে রেখেছি। এটা আমি আজকে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভাজা করব। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তোমরা এটা বাড়িতে অবশ্যই করে খেও, দেখো খেতে খুবই ভালো লাগে। এই কাঁকরোল দিয়ে তোমাদের দেখবে ভাত উঠে যাবে। এবার রান্নাটা শুরু করি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কড়াটার মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি আজকে সাদা তেলে ভাজবো। সাদা তেলটা দিয়ে দিয়েছিলাম। দেখো আমার তেলটা কিন্তু গরমও হয়ে গেছে। এই কাঁকরোল আলু ভাজতে আমি কিন্তু সাদা তেল দিয়েই করছি। খেতে দেখবে চমৎকার হবে। আমি প্রথমে একটু কালো জিরে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি কালো জিরে দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে আছে। এবার আমি আলু আর কাঁকরোলটা একসাথে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি হলুদ দেবো অল্প। আমি কিন্তু মাখিয়ে বসাই, আমি কিন্তু ভাজতে ভাজতে একটু হলুদ দেবো অল্পটুকু, আর অল্প একটু নুন দেবো। আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কাগুলো দেখো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁকরোলটা যা লাগে না বন্ধুরা, ভাতের সাথে খেতে হেভি লাগে। এবার আমি এটা ভালো করে ভেজে নেব বন্ধুরা। এবার আমি এই নুন আর হলুদটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ভাজবো। আর একটু লাল লাল করে ভাজবে। দেখো এই কাঁকরোল আলু ভাজাটা খেতে কিন্তু তখন খুবই ভালো লাগবে। আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দাও, তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো। এটা একটু লাল লাল করে ভাজা করছি। আমি কিন্তু সর্ষের তেলে করছি না, এটা কিন্তু সাদা তেলে করছি। সাদা তেলে কাঁকরোল ভাজাটা বেশি খেতে ভালো লাগে। বন্ধুরা দেখো, আমার কিন্তু কাঁকরোলটা কতটা ছিল দেখো, ভাজতে ভাজতে কত অল্প হয়ে গেছে। এটা কিন্তু আলু দিয়ে ভাজছি। তোমরা কিন্তু কাঁকরোল কিন্তু শুধু ভাজতে পারো, তোমরা সর্ষের তেলেও এটা করতে পারো। আমি কিন্তু সাদা তেলে করছি। আমার সাদা তেলে কাঁকরোল ভাজা খেতে বেশি ভালো লাগে। দেখো বন্ধুরা, আরও অল্প একটুখানি হলে আমি তারপর নামিয়ে নেব। একটু লাল লাল করে ভাজবো, খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু কাঁকরোল ভাজাটা মোটামুটি হয়ে এসছে। আরও অল্প একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার একটু লাল লাল করে না হলে ভালো লাগে না এই কাঁকরোলটা।